আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আবার আল্লাহ এই কথাটাকে বিস্তারিত বলেছেন সূরা মুলকের ভিতরে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আর এখানে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটা ঈমান আনলো অদৃশ্যের উপরে, গায়েবের উপরে, দেখলো না অথচ ঈমান আনলো, আল্লাহকে দেখলো না ঈমান আনলো, ফেরেশতা দেখলো না ঈমান আনলো, কবরে আযাব দেখলো না ঈমান আনলো, পুলসিরাতের উপরে ঈমান আনলো, মিজানের উপরে ঈমান আনলো, কিয়ামতের উপরে ঈমান আনলো, জাহান্নামের উপরে ঈমান আনলো, জান্নাতের উপরে ঈমান আনলো, যতগুলি কোনদিন সে দেখলো না অথচ সে ঈমান আনলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এটা হচ্ছে সফল কামদের প্রথম গুণ। তারা কি করবে? দেখবে না অথচ ঈমান আনবে, আর ঈমান আনার পরে পরে তারা দুটি আমল করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজকে কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সে কি করবে? নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। দেখেন, না দেখে ঈমান আনা। আপনাদেরকে একবার মুখ খুলতে বলছি, আল্লাহর জন্য বলছি, আমার জন্য নই। আল্লাহর জন্য মুখ খুললে আল্লাহ খুশি হবেন। আল্লাহ আছে না নেই? জাহান্নাম আছে না নেই? জান্নাত, পুলসিরাত, কিয়ামত, বাস এটাই হলো ঈমান। এই ঈমান যারা আনবে তাদের দুটি গুণ হবে। পাম্প মেশিন স্টার্ট হয়ে গেলে দুটি গুণ হবে, ধোঁয়া বের হবে আর কাঁপবে। ঈমানদারের দুটি গুণ হবে, নামাজ পড়বে, দান করবে। নামাজ পড়বে, দান করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটি অদৃশ্যের উপরে ঈমান আনলো, আল্লাহকে দেখলো না ঈমান আনলো, ফেরেশতা দেখলো না ঈমান আনলো, কবরে আযাব দেখলো না ঈমান আনলো, জাহান্নাম দেখলো না ঈমান আনলো, জান্নাত দেখলো না ঈমান আনলো। বন্ধুরে আমার, আগেকার নবীজির জামানাতে সাহাবীদের ভিতরে ঈমানের আলোচনা ছিল, তাদের ভিতরে ঈমানের পর্যালোচনা চলতো, এর জন্য তাদের দিলে ঈমান বেশি বসেছে। একদিন বিশ্ব নবী মদিনার দিকে মদিনার ভিতরে হেঁটে যাচ্ছেন, আর এমন সময় এক মুনাফিক একটা ঘোড়াকে বিক্রি করার জন্য মদিনার হাটের দিকে যাচ্ছেন। আর বিশ্ব নবীর সঙ্গে যখন দেখা হয়ে গেল, নবীজি বললেন তুমি কি ঘোড়াটা বিক্রি করবে? সে বলল হ্যাঁ বিক্রি করব। নবীজি ওর সঙ্গে একটা দাম সিলেক্ট করে নিল। একটা দাম যখন সিলেক্ট হয়ে গেল, লোকটি বলল, নবীজি বললেন এরে বাবু এসো না, তুমি আমার সঙ্গে এসো, তুমি এসে ওই ঘোড়াটা আমার ঘরে দিয়ে আসবে আর তোমার টাকাটা তুমি বুঝে নেবে। এবার বিশ্বনবী ঘরের দিকে হাঁটতে শুরু করলেন, আর ঘোড়াওয়ালা তার ঘোড়ার লাগাম ধরে নবীজির পেছনে পেছনে যেতে শুরু করলেন। এই যেতে যেতে
কিছুটা রাস্তা গেছে কি অর্ধেক রাস্তা গেছে, এমন সময় ওই দিক থেকে আর একটা মুনাফিক আসছিল। সে একে জিজ্ঞেস করলো কত দাম হলো, মনে করেনি বলল যে 100 কি 200 দিরহাম দাম হয়েছে। তখন এই লোকটা কিছুটা দাম বাড়িয়ে দিয়ে রসুলের সঙ্গে মুনাফিকের ফিতনা বাঁধিয়ে দিল। তখন বলছে যে শুনো, যদি আমাকে দিতে তো এই দিতাম। তখন এই লোকটা শুনে নিল, ভাবলো যে ঘোড়াটা আরো কিছু দাম বাড়বে। তখন নবীজিকে পেছন থেকে ডাক মেরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, আপনি যে ঘোড়াটা কিনেছেন আপনাকে দিতে চলেছি, কিন্তু একবার দামটা ঠিক করে নিলে হতো। দামটার ভিতরে কিন্তু রয়ে গেছে, কমপ্লিট তো হয়নি। আল্লাহর নবী বলতে শুরু করলেন, তোমার সঙ্গে আমার দাম কমপ্লিট হয়ে গেছে। ঘোড়াওয়ালা বলছেন না, এটাও ঝামেলা শুরু করলো যাতে 2 পয়সা বাড়ে। ঘোড়াওয়ালা বলছেন না, এখনো কমপ্লিট দাম হয়নি। আর নবীজি বলছে হ্যাঁ দাম হয়ে গেছে। নবীজি বলছে যদি তোমার সঙ্গে দাম আমার না হয়েছে তা এতটা রাস্তা তুমি আমার পেছনে আসলে কেন? বলে না, কথাগুলো বাদ দেন, আপনি একবার দামটা সিলেক্ট করে নেন। আপনার আমার মনে মনে একটা কথা হবে যে বিশ্বনবী অত জিদ করতে গেল কেন, ছেড়ে দিতে হতো, লিব না তার ঘোড়া। তাই যদি হতো তো ইতিহাসের পাতাতে লোক বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে। নবীজি নিজের কথার উপরে টিকে থাকার একটাই কারণ, তুই ঘোড়া দে আর না দে, তুই শেষ পর্যন্ত বল যে আমি দিব না, তো তোকে স্বীকার করতে হবে যে দাম হয়ে গেছে। আমি মিথ্যা নবী নই, আমার গায়ে মিথ্যা দাগটা লাগাবো না, এর উপরে জিদে আছে। ঘোড়াওয়ালা রসুলের সঙ্গে কথা বলতে বলতে এক সময় বলে ফেললে কি, আপনার কোনো সাক্ষী আছে যে দাম হয়ে গিয়েছে? যেই এই কথাটা বলে দিয়েছে, আর ওই কথাটা বলার 2-5 সেকেন্ড কি 10 সেকেন্ড আগে একটা সাহাবী এসেছে যে রসুলের সঙ্গে ঘোড়াওয়ালার এত কথা হচ্ছে কেন, এসে শুনছে। নবীজি বলছে হ্যাঁ দাম হয়ে গেছে, বলছে না হয়নি, হ্যাঁ হয়ে গেছে, না হয়নি, হ্যাঁ হয়ে গেছে, না হয়নি। তাহলে বলছে আপনার কোনো সাক্ষী আছে? তখন ওই সাহাবীটা বলছে আল্লাহর কসম দিয়ে বলছে আমি সাক্ষী আছি, দাম হয়ে গেছে। ঘোড়া দিতেও বাধ্য হলো, টাকা নিয়ে চলে গেল। বিশ্বনবী সাহাবীটাকে বলছেন, হ্যাঁ গো, ওর সঙ্গে যখন দাম হয় তখন তুমি ছিলে না, ওর সঙ্গে দামের কমপ্লিট হয় তখন তুমি ছিলে না, এতটা রাস্তাও আমাকে ঘোড়াটা দেওয়ার জন্য বাড়ির দিকে এসেছে তখনও তুমি ছিলে না, ওর সঙ্গে যখন বাগবিতণ্ডাটা শুরু হয় তখনও তুমি ছিলে না, বাগবিতণ্ডাটা যখন উচ্চ পর্যায়ে চলে গেছে তখন তুমি এলে। আর ও বলে দিল তোমার কোনো সাক্ষী আছে কি? আর তুমি তো বলে দিলে আমি আল্লাহর কসম বলছি ঘোড়া দাম হয়ে গেছে, তাহলে তুমি কেমন করে সাক্ষী দিলে? এই সাহাবীটা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আছে এ কথা আমি জানি না, জাহান্নাম আছে এটা আমি জানি না, জান্নাত আছে এটা আমি কোনোদিন বুঝি না, কিন্তু আপনার জীবটাকে অতটাই বিশ্বাস করি। আপনি একজন সত্য নবী হিসেবে পৃথিবীতে এসেছেন। আপনি বলেছেন ফেরেশতা আছে তাই ভয় করি, গুনাহ করি না। আপনি বলেছেন আল্লাহ আছে তাই রাত্রিতে উঠে হু হু করে আল্লাহর কাছে কাঁদি। আপনি বলেছেন জাহান্নাম আছে তাই জাহান্নামের ভয়ে কাঁদি। আপনি বলেছেন জান্নাত আছে তাই জান্নাতের আশা করি। যতগুলি আপনি বলেছেন আপনার জীবের উপরে বিশ্বাস করে আমি ইমানের এরকম একটা স্তরে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আর আপনি এতক্ষণ থেকে বলছেন যে ঘোড়াটার দাম হয়ে গেছে, এটাই খালি মিথ্যা হবে, এটা কোনোদিন হতে পারে না। তাহলে যার জবানের উপরে এতগুলি বিশ্বাস রেখেছি ওই লোকটা মিথ্যা বলবে? হতে পারে না, হতে পারে না। যেদিন আপনাকে সত্য নবী বলে সাক্ষী দিয়ে দিয়েছি সেই দিন বুঝে নিয়েছি আপনার জবানের সমস্ত বাক্যগুলি সত্য। আর আপনি আমার সামনে কম করে কয়েকবার বললেন দাম হয়ে গেছে, দাম হয়ে গেছে, আর ওই জীবে বলেছে আল্লাহ আছে, আল্লাহ আছে। আমি আল্লাহর ভয়ে যখন কাঁদি তাহলে এটাও ঠিক আছে যে দাম হয়ে গেছে। জি, আলাপ, আলাপ বুঝেন? আলাপ শব্দটা বাংলাদেশ ওয়ালারা বেশি ব্যবহার করে। আমি জালসা করছি, হয়তো সাইড থেকে কোনো ছেলে এসে বলবে হুজুর
বায়ান শেষ হলে একটু সময় দিয়েন, আলাপ করব। আলাপ মানে কথার আলোচনা, বাক্যলাপ। আমাদের দেশের লোক আলাপ করে, করে না? আমি আসলাম, মুদাসের কেমন আছিস, তুই কেমন আছিস, তুই কেমন আছিস, তুই কেমন আছিস, তোর ছেলে মেয়ে কেমন আছিস, তোর এর নাম আলাপ। বহুদিন পর আপনার কলেজের লাইফের ছাত্রর সঙ্গে দেখা, কিরে বিয়ে শাদী কোথা করলি, ছেলে পিলে কয়টা হলো, আলাপ। যারা ব্যবসাদার তারা ব্যবসার আলাপ করে, কোন দিকে মার্কেটটা কেমন চলছে। এইভাবে শিক্ষকের আলাপ করে, চাকরিজীবীরা আলাপ করে, মৌলানার আলাপ করে, কোন মাদ্রাসা কি অবস্থা। পৃথিবীতে আলাপ আছে, কিন্তু সাহাবীদের আলাপ ছিল আখিরাতের উপরে। দুটি সাহাবী এক জায়গায় হলে তারা আপসে আলাপ করত। কেমন আছো ছেলে পিলে, কেমন আছে সব জিজ্ঞেস করার পর বলতো ঈমান কেমন আছে। ঈমান দুর্বল ভাই, নামাজে আল্লাহকে মনে পড়ছে না, 10 মিনিট নামাজ পড়ছি তো 9 মিনিট আল্লাহ নেই। আল্লাহ আছে রে ভাই, ই বলতো বেশাক আছে। বলে খানিক জাহান্নাম আখিরাতের আলাপ করি। একজন বলতো জাহান্নাম আছে, আর একজন বলতো বেশাক সত্য আছে, রাসূল বলেছেন। এই আলাপ করে করে তারা দিলের ভিতরে জান্নাত জাহান্নামকে একদম সুন্দর করে গোছিয়ে নিয়েছিল। তাদের চোখ আর ঈমান বারাবার। বিশ্বনবী হযরতে বুরাইদাকে ডাকলেন। বুরাইদা একজন বিখ্যাত সাহাবী না, হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। ডাকার পর বললেন, হারিস রে, তুমি তোমার ঈমানের খবর দাও আর ঈমানের ব্যাপারে আমার সঙ্গে আলাপ করো। তো হযরতে হারিস বললেন, ও দয়ার নবী গো, আমি 100-তে 100 ঈমানের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমার কোনো পরিমাণ ঈমান কমেনি। তখন আল্লাহর নবী বললেন, তুমি যে নিজেকে ঈমানদার বলে দাবি করছো তার কারণটা বলো। তখন হযরতে হারিস বলতেন, ও দয়ার নবী গো, সকাল বেলায় আমি যখন ঘুম থেকে উঠে ফজর করেছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি, কিন্তু আমার দিলের ভিতরে একটা রিপারকেশন শুরু হয়েছে। সেটা কেমন? আমি যেন চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি, জাহান্নামের আগুন একের উপরে ছেঁড়াছিঁড়ি করছে, কবরের ভিতরে আগুনের জাহান্নাম জ্বলছে আর আর্তনাদ করছে জাহান্নামীরা, তাদের জন্য রক্তপুঞ্জের খাবারগুলো রেডি হয়ে রয়েছে। এইগুলো যেন আমি 2 চোখে দেখতে পেয়েছি। তেমনি আমি জান্নাতকে দেখতে পেয়েছি, জান্নাতে নাজ নিয়ামত রয়েছে, নহরগুলি কুলকুল করে বইছে, আঙ্গুরের থোকাগুলি ঝলছে। যেমন আমি জান্নাতকে দেখছি, তেমনি আমি জাহান্নামকে দেখছি। মনে হচ্ছে যে আমি নিজের চামড়ার চোখে দেখতে পেয়েছি। আমার চোখ আর আপনার জিভ যেন এতটুকু উঁচু নিচু হচ্ছে না। আপনি যেমন যেমন জাহান্নাম বলেছেন, আমি ওই রকম জাহান্নাম দেখছি। আপনি যেমন যেমন জান্নাত বলেছেন, আমি ওই রকম জান্নাত দেখছি। ও দয়ার নবী গো, আপনার জবানের সঙ্গে আমার দেখার কোন রকম পার্থক্য হচ্ছে না। এই আল্লাহর নবী, আমার এইভাবে দুপুরে গেছে, এইভাবে আমার সন্ধ্যা হলো, আমার সারা দিনটা যেন জাহান্নামের ভয় আর জান্নাতের আশাতে কেটেছে। বিশ্ব নবী বললেন, হারিস রে, তুমি যে নিজেকে ঈমানদার বলে দাবি করেছো, তোমার দাবি সত্য। অতএব আমার আল্লাহ বলছে, তুই যদি সফল কাম হবি দুনিয়াতে আখিরাতে, তাহলে প্রথমে তোকে কি করতে হবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যেটা তুই দেখলি না, আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম পুলসেরা না দেখে ঈমান রাখতে হবে। না দেখে ঈমান রাখতে হবে। আর ঈমানদার কি করবে? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ওই লোক নামাজ কায়েম করবে
ইমানদার বেনামাজি হয় না, বেনামাজি ইমানদার হতে পারে না। ইমানদার বেনামাজি হয় না, বেনামাজি ইমানদার হতে পারে না। ইমানদার বেনামাজি হয় না, বেনামাজি ইমানদার হতে পারে না। একটা লোককে যদি ইমানদার হতে হয় তার প্রথম শর্ত হচ্ছে তাকে নামাজি হতে হবে। একটা লোককে যদি ইন্ডিয়ান হতে হয়, একটা লোককে যদি ভারতের নাগরিক হতে হয়, তার কিছু থাক আর না থাক, প্রথম শর্ত হচ্ছে তার আধার কার্ড থাকতে হবে। তেমনি বন্ধুরে, একটা লোক যদি ইমানদার হতে চায় তার প্রথম নম্বরের শর্ত হচ্ছে তাকে নামাজ পড়নেওয়ালা হতে হবে। বেনামাজি ইমানদার নয়, আর ইমানদার বেনামাজি নয়। তারপর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর 3 নম্বরে গুণ হবে সে নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। আমাদের ধারণা যার মাল বেশি তার দাম বেশি, যার মাল বেশি তার দাম বেশি, যার মাল বেশি তার দাম বেশি। জি না না না, বরং এটাই সত্য, যার ইমান বেশি তার দাম বেশি। ইমানের সঙ্গে দানের সম্পর্ক রয়েছে, আগে বিশ্বাস তারপরে টাকা। আপনার কাছে 20 লাখ টাকা আছে, উমরায় যাবেন, হজ করতে যাবেন, টাকাটা কার কাছে রাখবো রে? ছেলে পিলেদেরকে দিলে ভাগ করে নেবে, 4টা বেটা 5 লাখ করে। নিয়ত করেছেন ওটা আমার কাছেই থাক। গায়ের একটা লোককে বিশ্বাস করলেন, লোকে বললেন যে টাকাটা তোমাকে দিয়ে গেলাম, বেঁচে আসলে আমাকে দিও, মরে গেলে বেটাদেরকে দিয়ে দিও। তো যে লোকটাকে বিশ্বাস হবে ওর হাতে না টাকা দিবেন। যাকে আপনি ধোঁকাবাজ মনে করবেন তাকে আপনি টাকা দেবেন না। আল্লাহ বলছেন কত সুন্দর, আমাকে তুই বিশ্বাস কর, নামাজ পড়, আর আমার কাছে তোর জমা রাখ। আমাকে প্রথমে বিশ্বাস কর, বিশ্বাস করলি তুই নামাজ পড়। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে, এটা ওসর নয়, যাকাত নয়, ফিতরা নয়, বাইতুল মাল নয়, যে মালটা তুমি জমা করে রেখেছো গোলামের রে, ওই মাল থেকে আমার রাস্তায় দান করো, আমার কাছে জমা করো। আমাকে তুমি পথ পাতেও হিসেবে দিয়ে রাখো। যেহেতু তুমি আমাকে বিশ্বাস করেছো, এখন আমার হাতে তুমি মালকে জমা করো। আজ এই এলাকায় কেউ উমরায় জানেওয়ালা আছেন? যদি উমরাতে কেউ যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিয়ে যাবো ইনশাআল্লাহ। এবছর যাব, 3 বছর বন্ধ ছিল, খুলেছে, চলছে। মার্চ মাসে একটা দল যাচ্ছে।